আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারো এবং লাইভ সেশনে লাইভ যে সেগমেন্টটা চলছে সেটাই হচ্ছে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারো। তার জন্য তোমাদের যেটা করতে হবে, আশ্চর্য ব্যাপার রে ভাই। হ্যাঁ হ্যাঁ, না ভাই পৌঁছাইছি, আমি পৌঁছাইছি। আর কোয়েন না, ওই যে আকাশে প্রচুর জ্যাম ছিল বুঝছেন। হ্যাঁ, না 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 না, কোনো সমস্যা নাই একদম। মানে আকাশে প্রচুর জ্যাম ছিল, তা আমি আমারে বলতেছে যে কি ব্যাপার, আমি তো আগে আসার জন্য খুব তাড়াহুড়ো করতেছি। তো আমারে বলো যে কি ব্যাপার, আপনি এত তাড়াহুড়ো করতেছেন কে, যে আপনার এত তাড়াহুড়ো কিসের? তা আমি আরে ভাই এই মিয়া ফোনটা রাখেন, দাঁড়ান না মিয়া। তা আমি আবার কইলাম যে আমি ওই যে বিল গোটসের মিয়ার বিয়ে খাবার গেছিলাম। তো আমার কথা শুনে আমারে কইলো যে ও আচ্ছা আচ্ছা বিল গোটস, তো ঠিক আছে তাহলে আপনি যান। তো ভাই আমি তাড়াতাড়ি চলে আসলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর আপনার মিয়ার এই জন্য অনেক ফোন দোয়া রাখেন, এই ফোন রাখেন। আর দাঁড়ান না ভাই, এত এত প্যারা দেন কি আপনি? কিটা আপনি? হ্যাঁ আমার তারপর হলো যে আমি আমার চলে আইছি। স্টুডিওতে এখন আমার আপনার আড্ডা মিয়ার জন্য চলছে। খুব দোয়া উনি বলছে থাকলো, আমি কি ভালো থাকেন আর কি। আমি আপনারা চিনেছি, আমি কিডা, আপনি আগে ফোন রাখেন মিয়া। হ্যাঁ কি হইছে? কোত্থেকে আসছেন আপনি? এলিয়েন নাকি? আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাইভ সেগমেন্ট চলছে, লাইভ live চলতেছে session মানে চলছে। আমি আপনি অন ইয়ারে আছি আমি, আপনি অন ইয়ারে হুট করে ঢুকে অ্যাকচুয়ালি নাকটা ফাইটে যাইতো আমার। আপনি এত গাম্বাট একটা মানুষ, দেখতেই পাচ্ছেন দেখেন কথাবার্তাটা ঠিক করে শোনেন, কইন। আগে কথা শোনেন। আপনি কোত্থেকে আসছেন? আপনি কি কোত্থেকে আসছি এলিয়েন? মানে? আপনি কি এলিয়েন? আমারে দেখে কি আপনার এলিয়েন মনে হয়? আপনাকে দেখে আমার এলিয়েনই মনে হচ্ছে। আগে নিজের কথা চিন্তা করেন, আপনি এলিয়েন না হলে তারাটা এলিয়েনটা চেনেন না। আমি এলিয়েন নাই, সবাই আমাকে চিনে, ঠিক আছে? আমি হচ্ছে আরজে সাদাত এবং আমার শো চলছে আড্ডা উইথ আরজে সাদাত, যেখানে আমি অন এয়ারে ছিলাম। মিয়া লাইভ সেশন চলছে। কথাবার্তা ঠিক করে কন। আমি আরে মিয়া, কি জানেন আমি কিটা জানেন? কিডা? ওই যে বিল গোটসের মেয়ের বিয়ে ছিল। বিল গেটস কিডা? বিল গেটস কিডা? বিল গোটসে চিনলেন না আপনি? বিল গেটস তো কিডা? বিল গোটসের আমেরিকাতে আমেরিকা গেছিলাম তো, ওই জায়গাতে আসতেছিলাম তো এমন লোকের ওই বিল গোটস, আমি আকাশে তো প্রচুর ধরেন জ্যাম ট্যাম লাগেছিল। তো আমি একটু তাড়াহুড়ো করে আসার জন্য বললাম, তা আমারে বললো যে আপনি কই গেছিলেন? তা আমি আবার কইলাম যে ওই বিল গোটসের মিয়ার বিয়ে ছিল তো, তো ওই জায়গায় দাওয়াত খাইতে গেছিলাম, তো আমারে তাড়াহুড়ো করে ছাড়ি দিল। আর আপনি মিয়া কি নাম কইলেন আপনি? সাদাত? কোথাকার সাদাত আপনি? আবার কানে এটা কি দিছেন মিয়া? ইটস কল, এটা কি? ইটস কল হেডফোন, ঠিক আছে? হেডফোন? আর এটা হচ্ছে মাইক্রোফোন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ কোন? আপনি কোত্থেকে আসছেন? কইলাম না আমেরিকাতে সরাসরি এই জায়গায় আইছি। আপনি আমেরিকা থেকে আসছেন? হ্যাঁ। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি কোনো কি বলবো আসলে আমি কি বলতে যাচ্ছি না। আসছেন আপনি আমার ভাই, বলার কিছু নাই, আপনি আপনার অনেক চেহারা কয়ে দেখে- ফেলছেন, আপনার ঠিক আছে? চেহারা দেখে আমার মনে চেহারা হচ্ছে দেখে কি? কুকাপ থেকে উঠে আসছেন, কুকাপ? কুকাপ থেকে উঠে আসছেন, কোকাপ? কুকাপ শহর থেকে আসছেন। আপনার চেহারা দেখে মনে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন আপনি মিয়া আমেরিকা থেকে আসছেন। কতক্ষণ পেলেন তার পার্সোনাল প্লেনে করে আমার নিয়ে আইছে, কতক্ষণ প্লেনে করে আইছি আপনি জানেন? এই জায়গায় এসে কোথায় একটু রেস্ট হবো, একটু আপনার এই জায়গা তো ঠান্ডা মান্ডাও নাই। এসি চলছে, আপনি ঠান্ডায় থাকায় কি অভ্যস্ত? আপনি দাঁড়ান তো, এটা কি? হ্যালো হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আরে ভাই শুনতে পাচ্ছি। আপনি চিল্লাচিল্লি কেন করছেন? কোত্থেকে আসছেন? হুট করে উদয় হইছেন, এসে হচ্ছে স্টুডিওতে ঢুকছেন, অনুমতি নেন নাই, আমার পাশের সিটে বসেও পড়ছেন আপনি। ভাই স্টুডিও ঢুকে পড়ছি। স্টুডিও ঢুকে পড়ছেন আপনি, এখানে লাইভ সেশন চলছে, আপনি অনুমতি ছাড়া আপনি কোত্থেকে আসছেন? ভাই কে আপনি? ভাই হুট করে এভাবে লাইভে আসছেন, এটা কোনো কথা? ভাই আসলে আমি বুঝতে পারিনি যে আমি হেডফোন দিছেন, হেডফোন খুলুন মিয়া। ভাই ভালোই তো লাগতেছে, এমনি কথা কইতেছিলাম কেমন যেন শোনা যাচ্ছিল, হেডফোনে ভালোই লাগতেছে কেমন যেন। আর আপনি মাত্র কি ফাফর টাফর দিলেন? আপনি আমেরিকা থেকে আসছেন, চেহারা দেখে মনে হচ্ছে কোকাপ থেকে উঠে আসছেন। না রে ভাই, ওই তার বিয়েতে দাওয়াত করছিল, তার ওই বিল গেটসের বিল গেটসকে এই আপনারা বিল লিসেনার্স এন্ড ভিউয়ার্স, আপনারা যারা আমাকে শুনছেন, এই লোকটাকে একদম এ কি রে ভাই পাগল? বিল গেটস চেনে না? আমেরিকা থাকে, আমেরিকা চিনেন? আপনারা কেউ চিনেন বিল গেটসকে? বিল গেটসটাকে আমি ঠিক চিনতে পারছি না। মিয়া লেখাপড়া ভালো করে করেন, একটু কমেন্টস আপনি মনে হয় ভালো করে লেখাপড়া করেন নাই, আপনি বিল গেটসের নাম শোনেন নাই আপনি? আপনারা কেউ ভাই, আপনারা কেউ আমার একটু এই বিল গেটসটাকে, বিল কি বললেন? বিল গাস? বিল গেটস? বিল গেটস? হ্যাঁ বিল গেটস। আপনি শোনেন, মানে বিলের আশেপাশে যে গড থাকে, কম দি দেহি তার কথা বলছেন আপনি? তার নাম কি অরিজিনাল? আমি যদি ভুল করি তো তার নাম কি কোন তো? আচ্ছা, আপনি কার কথা বলছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি ওই যে কিছুদিন আগে যার মেয়ের বিয়ে হইলো, আপনি তো নাম কইলে তো চিনতে পারতেছেন না। ওই যে আমেরিকা যার মেয়ের বিয়ে হইলো। আপনি কি বিল গেটস এর কথা বলছেন? হ্যাঁ বিল গেটস। তো আমি তো বিল গেটস জানি, আমি করছি না কে? মিয়া শোনেন, তার সাথে আমার যে সম্পর্ক, হ্যাঁ যেমন ধরেন আপনার নাম কি? সাদাত,
ধরেন আপনি গ্রামে থাকেন বা শহরেই থাকেন, আপনার সাথে আমার সম্পর্কটা খুব ভালো, রাস্তায় দেখা হলে আমি আপনারা কি এই সাদাইতটা এদিকে আয়, ঠিক আছে, তো তার সাথে আমার এমন একটা সম্পর্ক যে ওই বিল গেটস রে আমি বিল গোটস কই, ঠিক আছে, তো এই হইতেছে সম্পর্কর বিষয়টা। তো যাই হোক, এখন ভুল যেহেতু করে ফেলছে, এটা অনিয়ার মানে বাতাস, মানে অন মানে চলতেছে, ইয়ার মানে বাতাস, মানে বাতাসে চলতেছে। তো এতক্ষণ তো আমি বাতাসে চলে আসলাম, এখন আবার আপনার এই জায়গায় এসে সেই বাতাসেই চলতেছি। তো যাই হোক, আইসে যতক্ষণ পড়ছি পালাম আপনার, আবার এই জায়গায় কথাও কওয়া যায়, ভালোই শোনা টোনা যাইতেছে, ভালোই। আপনি যে ঠিকঠাক ফাফড়ও দিতে পারেন না সেটা কি আপনি জানেন? নিজেকে কি খুব বড় মাপের ফাফড় আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আমি লিটারালি আপনাকে অপমান না, করছি। না, আপনি না, সেটা- না। সেই সেন্সটা কি আপনার আছে যে আমি আপনাকে অপমান করছি? না, বুঝতে পারতেছি না আপনি অপমান করতেছেন। আপনি ফাফড়টাও ঠিকঠাক দিতে পারেন না। হ্যাঁ, একটা মানুষের নাম বলছেন, বিল গেটসের, সে কথা বলেছে যে হচ্ছে দুনিয়ার সবথেকে ধনী পারসন, তার মেয়ের বিয়ে খেয়ে আসছে। দেখেন চেহারা, দেখেন অবস্থা। দেখেন না ভাই, কত দূর, আপনাদের কাছে মনে হয়, কত দূর আপনাদের জার্নি কাছে করে মনে হয়। ওই আসলাম প্লেনে করে এই জায়গা আসেও অপমান করতেছে, এইটা কোনো কথা হলে আপনারা কিছু বলেন না রে ভাই, আপনারা এখনো কি চুপ করে থাকবেন? আচ্ছা শুনেন, আমি আপনাকে বলেন। কি আশ্চর্য ভাই, আমার এলিয়েন কর, নিজে এলিয়েনের মতো হাসতেছেন, কাহিনী কি? আপনাকে দেখে আমার ঠিক জোকারও মনে হচ্ছে না। আপনি ঠিকঠাক জোকও করতে পারেন না, ঠিকঠাক ফাফড়ও দিতে পারেন না, ভাই ঠিক আছে? অপমান এই এখন আপনি জায়গা। এখানে আসছেন, যাই হোক আপনি ও চলে তাও আসেন। আবার দেখাও যাইতেছে, তা আপনি এই যে এর সাথে মানুষ আছে নাকি? 42 জন, এটা মানুষ না? মানুষ। 42 না, জন, এরা মানুষ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আপনাকে মানুষ মনে হচ্ছে না, আপনাকে ও, আমার মনে আচ্ছা। হচ্ছে এলিয়েন, ঠিক আছে, উগান্ডা থেকে উঠে এসেছেন। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু চলে আসছেন বিনা অনুমতিতে, ওইটার বিষয় হচ্ছে আপনি আমার সাথে ভাই একটু access বসি, দিয়েছেন। ভাই একটু বসি, আপনার সাথে একটু গল্প করি, আমার ভালো আরজে লাগতেছে। সাদাত এতটাও ইনফর্মাল না আর এতটাও অসামাজিক না যে একটা হুটহাট করে, যদিও বিনা দাওয়াতে আপনি চলে আসছেন, বিনা ইনভাইটেশনে, তারপর হচ্ছে ভাই আমার work একটা permit-এ চলে আসছেন। আমার একটা Listen লেভেল first, আছে না, দেখলেন listen না first, করতে দাওয়াত খেয়ে আসলাম, যা কি সবাই যাবার পারে কোন? আপনি যে ফাফড় কাটছেন, আপনি যে ফাফড় দিচ্ছেন, ভাই সেটা আমি আপনার ছবি দেখাই, আপনি কি ছবি এই দেখেন? যে এই যে ছবি দেখেন, দেখছেন এই যে বিল করছেন মিয়া। আমি তো দেখতে পাচ্ছি আপনি হচ্ছে একটা বিলের পাশে ছাগলের সাথে ছবি তুলে আমাকে বলছেন এই যে বিল কোর্সের সাথে আমি ছবি তুলেছি। ভাই এটা কোনো কথা কইলেন? এটা যে সে যদি শুনতে পারে তাহলে কি একটা অবস্থা কোন মানুষ। আচ্ছা যাই হোক আপনি ফাফড় দিচ্ছেন, আমার লিসেনার্স এন্ড ভিউয়ার্স যারা আছে সবাই বুঝতে পারছে আপনি ঠিকঠাক ফাফড়টাও দিতে পারেন না। ফাফড় কিভাবে দিতে হয়, ফাফড় কাকে বলে, কত প্রকার ও কি কি, আপনি আমার সাথে থাকেন, আমি আপনাকে বোঝাবো অবশ্যই সেটা শেষ করার পরে। যাই হোক, আপনি যেহেতু আড্ডা উইথ আরজে সাদাতে অ্যাক্সেস নিয়েছেন, যদিও বিনা দাওয়াতে, বিনা ইনভাইটের সাথে, বিনা পারমিটেও চলে এসেছেন, তারপরে সাদাত তো এত মানে অসামাজিক না। আর ফর্মাল যেটা করতে হয়, আমি অবশ্যই আমার লিসেনার্স আপনাকে এখানে বসার অনুমতি এখন দিচ্ছি আমি, থাকেন আপনি, ঠিক আছে? মনে হচ্ছে আপনি একটা মজার পারসন এবং ব্যাপক বিনোদন দিতে পারবেন, আমার কাছে সেটা মনে হচ্ছে, পারবেন তো? যাক, তাও বুঝতে পারিছেন, একটু হলেও এটাও নিজের কাছে একটু ধন্য মনে হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিসেনার্স অ্যান্ড ভিউয়ার্স, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, অ্যান্ড দ্য সারপ্রাইজ ইজ খুব দ্রুত আসতে যাচ্ছে। সাদ এন্ড সাদাত প্রাঙ্ক কল ইজ কামিং সুন ডিয়ার। হ্যাঁ, এটাই ছিল সারপ্রাইজ। আমরা কিন্তু খুব দ্রুত হচ্ছে প্রাঙ্ক কল নিয়ে হাজির হচ্ছি আপনাদের সাথে, খুবই দ্রুত, এবং এটা খুব দ্রুত শুরু হতে যাচ্ছে, এবং এটাও একটা সারপ্রাইজ থাক, ঠিক আছে? সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে? আমাদের অনেক বেশি এক্স্যাক্টলি। ভালো লাগে সারপ্রাইজ। আমি একটু বলি, যেহেতু আজকে আপনার শো দিয়ে শুরু করলাম এখানে, সবাইকে শুধু এতটুকু বলছি যে কেমন আছেন সবাই, অবশ্যই জানাতে ভুলবেন না। আর সাদাত তো অলওয়েজ শো করে, অসংখ্য মানুষ দেখি যে তার শোতে কমেন্টস করে, ফোন কলস করে, যাই হোক সমস্ত কিছু ভালোই লাগে। তো আজকে মনে হলো যে না, যেহেতু আমরা একটা প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি, প্র্যাঙ্ক কলসের একটা প্রোগ্রাম করব, তো সেটার জন্য কিন্তু অলওয়েজ আপনাদেরকে পাশে থাকতে হবে, এবং আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কিন্তু কখনোই আমরা সফলতা অর্জন করতে পারবো না। এবং যখন আমরা প্রোগ্রামটি স্টার্ট করব, সবাইকে আগে থেকেই বলে রাখছি যে আপনারা যদি একটু বলতে চাই যে যাদের প্রতি ভীষণ রাগ আছে, বা আপনার কাছে মনে হয় ওকে একটু পচাইতে পারলে আমার নিজের কাছে একটু ভালো লাগতো, প্লিজ তাদের ফোন নাম্বারটা কালেক্ট করে এবং তাদের সম্পর্কে একটু ইনফরমেশন নিয়ে আমাদেরকে জানাবেন, তাহলেই দেখতে পারবেন আসলে মজাটা কেমন লাগছে। প্র্যাঙ্ক কল মানে হচ্ছে মজা, এবং আমরা মজা তাদের সাথে Exactly. করব, যাদেরকে হচ্ছে অনেক সময় হয় না যে আসলে
আড্ডা উইথ আরজে সাদাতে আমি তো শনি থেকে মঙ্গলবার পর্যন্ত আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাই, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত থাকি। সো আমার কাছে মনে হলো এবং আমাদের কাছে মনে হলো যে আপনাদের সামটাইমস হচ্ছে আপনাদের সাথে একটু প্র্যাঙ্ক করা উচিত, একটু মজা করা উচিত। আমরা লাইফে দৈনন্দিন জীবনে হচ্ছে চলতে চলতে যান্ত্রিক মানব হয়ে গেছি আমরা, ঠিক আছে? সো সামটাইমস হচ্ছে একটু বিনোদন নেওয়া উচিত, যাতে করে হচ্ছে আমাদের ভিতরে একটা রিফ্রেশমেন্ট চলে আসে। এবং Exactly. আমার সাথে যে মানুষটা আছে, যাকে এত সময় পচানোর চেষ্টা করছিলাম এবং লিটারেলি সে আপনি পৌঁছেছেন। অ্যাকচুয়ালি সাদাত, তোমার সাথে পচা, তুমি যদি আমাকে হাজারও পচাও, আমাদের যে রিলেশনটা আমি পচবো না। এখন তোমার কাছে ওই যে আছে না যে আমি অপমান হব না, তুমি কিভাবে আমাকে অপমান করবে? আরো একটা কথা আছে যে জেগে জেগে ঘুমায় তাকে অপমানের কিন্তু জন্য কখনো জাগানো যায় না। অপমানিত হওয়ার জন্য যতটুকু সেন্স দরকার থাকা, এখন বলো যে সেটা আমার নাই। সেটা তোমার নাই স্যার, সেটা তোমার নাই, ঠিক আছে? যাই হোক, সেই বিষয়টা নিয়ে না হয় পরে কথা বলবো। তার আগে Okay. যেটা বলতে চাই, আমার পাশে যে মানুষটা বসে আছে সেটা হচ্ছে আরজে সাদ, ঠিক আছে? সো আরজে সাদ এন্ড সাদাতস প্র্যাঙ্ক কল ইজ কামিং সুন গাইস। সো আমাদের জন্য যেটা করতে হবে, তোমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের জন্য দোয়া করতে হবে, যাতে করে খুব দ্রুত এবং খুব ভালোভাবে হচ্ছে এই প্র্যাঙ্ক করতে আমরা শুরু করতে পারি এবং তোমাদেরকে ব্যাপক 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 বিনোদন দিতে পারি, ঠিক আছে? Exactly. আসলে একঘেয়েমি চলে আসছে মানুষের দৈনন্দিন জীবনে, যার কারণে আমাদের কাছে একটু মনে হলো যে সামটাইমস হচ্ছে প্র্যাঙ্ক করে মানুষকে একটু বিনোদন আনন্দিত ঠিক আছে, করতে চাই। বিনোদন দেওয়া এবং বিনোদন নেওয়া। ওই যে একটা কথা আছে না, মজা কি দেশছো নাকি মজা নেছো, ঠিক আছে? আমরা মজা দেব এবং মজা নেব। নেব। আচ্ছা আচ্ছা সাদ, তুমি তো এখানে এসে বেশ স্মার্টলি কথা বলছো, ঠিক আছে? আচ্ছা। তুমি তো এত স্মার্টলি কথা বলো না অফেয়ার। তাহলে কি বুঝতে পারছো যে আমার ভিতরে কিছু আছে? তুমি তো হ্যাঁ, তাহলে বুঝতে পারছো? স্মার্ট সাজার চেষ্টা দিছো তুমি। তাও তো পারতেছি, বুঝতে Smart পারছো? তুমি স্মার্ট হতে পারবা না, এখানে একটাই মাত্র স্মার্ট সওয়াল, সেটা হচ্ছে আরজে সাদাত, আপনারাই বলেন ভাই, ঠিক আছে? যে এইভাবে একটা মানুষকে অপমান করা খুব লাগে রে ভাই, ভিতরে খুব লাগে। তোমার লাগে, তোমার ভিতরে কোনো অনুভূতি কাজ করে স্যার? তার মানে কি হ্যাঁ। তুমি আমাকে একটা যান্ত্রিক আচ্ছা স্যার, তুমি আমাকে এতটুকু বলো, আমি শুনেছি লম্বা মানুষের বুদ্ধি নাকি হাঁটুতে। হাঁটুর নিচে থাকে, ঠিক আছে? আমি এর অনেক প্রমাণ পেয়েছি, তোমার দ্বারা পেয়েছি। তোমাকে লম্বু বললেও ভুল হবে, তুমি হচ্ছে গাম্বাট, ঠিক আছে? পচাও, সময় আমারও আসুক, আমিও দিব। তুমি এতটা পচে গিয়েছো যে তোমাকে পচাইতে এখন আর আমার ভালো লাগে না, ঠিক আছে? সাদাত, আমার মনে হয় যে এই যে দেখো তোমার বুদ্ধি সব হাঁটুর নিচে চলে আসছে, ঠিক আছে? তাও তো বুদ্ধি হাঁটুতে থাকে। আচ্ছা যাই হোক, তোমার বুদ্ধির পরীক্ষা আমি এখনই করে নিচ্ছি। সেটা হচ্ছে আজকে আড্ডা উইথ আরজে সাদাতে যে টপিকটা নিয়ে হচ্ছে আমি আড্ডা দিচ্ছিলাম, দ্য টপিক ইজ বয়েজ অর গার্লস হু মেক মোর স্যাক্রিফাইসেস। ওকে, ছেলেরা নাকি মেয়েরা কারা বেশি স্যাক্রিফাইস করে? আমি যদি এখন বলতে চাই তাহলে হয়তো বা এক পক্ষ রাগ করবে, ঠিক আছে? সো রাগ করলেও আমাকে বলতে হবে, এবং আমি আমার যতটুকু জ্ঞানে মনে হয় যে স্যাক্রিফাইস সত্যি কথা বলতে ছেলেরা বেশি করে। কারণটা যদি জানতে চাও সেক্ষেত্রে তুমি এটা কিভাবে শিওর হলে, মানে ডিরেক্টলি স্ট্রেট বলে ফেললে যে ছেলেরাই বেশি স্যাক্রিফাইস করে? আচ্ছা, আমি তোমাকে বলি, দেখো, আর মেয়েরা কি লুডো খেলে? হ্যাঁ, যদি- ছেলেরা বেশি স্যাক্রিফাইস করে, মেয়েরা কি লুডো না, খেলে? আমি বলছি না। ভিউয়ার্স এন্ড লিসেনার্স আর জাস্ট সাদাত অলওয়েজ মেড ওকে। আমি বলছি, আমি একদমই বলছি না যে মেয়েরা করে না, বাট আমার কাছে মনে হয় যে ছেলেরা স্যাক্রিফাইসটা একটু বেশি করে। কারণটা হচ্ছে যে যদি তুমি ধরো যে একটা ছেলের সে বিয়ে করলো, আমি গার্লফ্রেন্ডের কথা বাদ দিচ্ছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রসঙ্গটা বাদ দিচ্ছি, আমি জাস্ট বিয়ের প্রসঙ্গে চলে যাই। একটা ছেলে বিয়ে করবার পর তার মধ্যে কিন্তু অনেক দায়িত্বটা চলে আসে, তখন তার ফ্যামিলি, তার বাবা মা, সমস্ত কিছু। তো তখন তাকে কিন্তু দুইটা জায়গাতেই তাকে সামলাতে হচ্ছে। ইভেন তার ওয়াইফকে একটু আলাদা করে সময় দিতে হচ্ছে। এখন তুমি বলো, সে তার ফ্যামিলিকে সাপোর্ট করবে, মানে কখন সময় দিবে? ফ্যামিলি বলতে বাবা মায়ের কথা বলছি। তার সন্তানদেরকে কখন সাপোর্ট দিবে? অথবা প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা চাওয়া থাকে যে না, আমার হাজব্যান্ড বা আমার বয়ফ্রেন্ড আমাকে এক্সট্রা করে একটু সময় দিক। সেখানে কখন সময় দিবে? আবার যদি সেটাও না করতে পারে, তখন বলবে যে তুমি আমাকে সময় দিচ্ছ না বা তুমি আমাকে সময় দিতে পারছো না। আবার এদিকটা কিন্তু মানে আর্থিক বিষয়টাও কিন্তু থাকে, টাকার কিন্তু প্রয়োজন থাকে। তখন যদি টাকা রোজগার কেউ করতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। যেহেতু আমাদের শর্ট টাইম হচ্ছে, আমরা লাইভে আড্ডা দেওয়ার সুযোগ আছে, আমরা শর্ট টাইম আড্ডা দিব। তুমি যে জিনিসটা বললে ঠিক আছে,
ঠিক আছে, স্যাক্রিফাইস ছেলেরাও করে, কিন্তু এখানে কোশ্চেনটা হচ্ছে, দ্য কোশ্চেন ইজ ছেলেরা বেশি স্যাক্রিফাইস করে নাকি মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে? তুমি ছেলেদের কথা বললে, Obviously. আমি যদি মেয়েদের একটু পক্ষ নিয়ে, যদিও Ma'am. পক্ষপাতিত্ব করতে যাচ্ছি না, যেটা রিয়েল থিং সেটা হচ্ছে বলতে যাচ্ছি, মেয়েরা দেখো প্রত্যেকটা মানুষের ম্যাজিক মোমেন্ট থাকে, লাইফের একটা ম্যাজিক মোমেন্ট থাকে, এবং Right. প্রত্যেকটা মানুষের ম্যাজিক মোমেন্ট হচ্ছে তার শৈশব এবং কৈশোর। রাইট। এবং মেয়েরা যেটা করে সেটা হচ্ছে তার শৈশব এবং কৈশোর কিন্তু তার বাবা মা, আত্মীয় স্বজন, তার হুম। বাবার বাড়িতে কাটায়। এত সমস্ত স্মৃতি, বাবা মায়ের ভালোবাসা, টেক কেয়ার, আদর যত্ন, আত্মীয় স্বজনের ভালোবাসা, সবকিছু ছেড়ে একটা ছেলের কাছে কি উদ্দেশ্যে যায়? ঠিক আছে, কি কি চিন্তা করে যায় যে ছেলেটার এটা- কাছে লিসন ফার্স্ট, ছেলেটা Okay. হচ্ছে ছেলেটার কাছে যায় যে এই যে ছেলেটার কাছে যাচ্ছে সেই ছেলেটা হচ্ছে তার বাবা মা, ছেলেটার পরিবার, তার বাবা মা, আত্মীয় স্বজন সবার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবে, ঠিক আছে, বেশি টেক কেয়ার করবে। সেখানেও কিন্তু মেয়েটা স্যাক্রিফাইস করছে না? এত কিছু বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে হচ্ছে মেয়েটা একটা ছেলের কাছে চলে যায়, বাবা মার কাছে মানে স্যাক্রিফাইস করছে, আত্মীয় স্বজন, ভাই বোন যারা থাকে স্যাক্রিফাইস করে যাচ্ছে। এবং দেখো স্যাক্রিফাইসের ব্যাপারটা এটা একটা বললাম, তারপর আরও একটা ব্যাপার, কারা বেশি স্যাক্রিফাইস করে সেটা যদি তোমাকে আমি বলতে চাই, তাহলে তুমি তোমার ফ্যামিলির দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও। তুমি বিয়ে করেছো, বিয়ে তো করো, তোমার মায়ের দিকে তাকাও, তোমার বোনের দিকে তাকাও। তোমার মায়ের দিকে তাকলে তুমি বুঝতে পারবে কারা বেশি স্যাক্রিফাইস করে, ঠিক আছে? বলেছো, আমি কিন্তু একদমই বলছি না যে মেয়েরাও স্যাক্রিফাইস করে না। তুমি ছেলেদের দিকটা একটু দেখো, যে আমি তো তাদের মানে সাংসারিক জীবনের কথা বললাম। এবার যদি আসি যে না একটা রিলেশনের ক্ষেত্রে, সচরাচর তুমি দেখতে পাবা যে ছেলেদের কাছ থেকে কিন্তু মেয়েরাই বেশি চলে যাচ্ছে। শোনো, এই সমস্ত কথা আমরা না বলি, ঠিক আছে? হ্যাঁ, এই এখন জায়গাটাতে- তো এই খোঁচাটা জায়গাটা- লাগবে। এই জায়গাটাতে এখন হচ্ছে- তো এই খোঁচাটা জায়গাটা is লাগবে। depend on situation, এখন it's আমি depend on যেহেতু situation। ঢুকে আমি গেছি, এখন তুমি বলতে তোমাকে আমি দিবা না। যেটা বলি সেটা হচ্ছে both of our sacrifices, ঠিক আছে? আমার কাছে মনে হয় বয়েজ অ্যান্ড গার্ল both of our sacrifices actually it's depend on situation. আমি Right. আসলে কারো Exactly. স্পেসিফিক কারো পক্ষপাতিত্ব করতে যাচ্ছি না, সবাই স্যাক্রিফাইসেস এবং স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা সবাই রাখে, হ্যাঁ, কিন্তু it's actually depend on একটু situation. শোনো। এই বিষয় নিয়ে আর কোনো কথাই হবে না, কিন্তু যদি স্পেসিফিকলি বলতে চাই কারা বেশি স্যাক্রিফাইস করে, আমার কাছে মনে হয় যে ছেলেদের থেকে হচ্ছে মেয়েরা একটু বেশি স্যাক্রিফাইস করে। কারণ এটা আমরা তখনই বুঝতে পারবো যখন হচ্ছে আমরা আমার ফ্যামিলিতে আমাদের মায়ের দিকে, আমাদের বোনের দিকে, এবং আমরা যারা বিয়ে করেছি, আমাদের ওয়াইফ আছেন, সো তাদের দিকে তাকালে হচ্ছে বুঝতে পারি যে তারা আসলে কতটা স্যাক্রিফাইস। আমার কাছে মনে হয় মেয়েদের হচ্ছে নিজস্ব কোনো শেকড় নেই, ঠিক আছে? তাদের সারা জীবনই যায় হচ্ছে স্যাক্রিফাইস করতে করতে, যখন বাবার কাছে থাকে সাদাত, তখন আমি হচ্ছে- আমি- 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 বলো, বলো। একটা ফোন কল নাও, কারণ অনেকের তো হয়তো বা তাদের মতামত থাকতে পারে, Exactly, তারা ভালো একটা জানাতে কথা পারে। বলেছে। ওকে, রাইট নাও হচ্ছে একটা ফোন কল নিতে যাচ্ছি, দেখতে চাই আমার সাথে কোন বন্ধু যুক্ত হয়েছে। আচ্ছা, বন্ধুদের কাছ থেকে শুনে নিই তাদের কাছে কি মনে Right. হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কে আসসালাম। বলছেন, কোথা থেকে বলছেন? জি, লক্ষ্মণ কথা বলছিলাম আগারগাঁও থেকে। আচ্ছা, আগারগা থেকে কে বলছেন? জি, লোকমান। আচ্ছা, লোকমান ভাই কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে হচ্ছে আমরা আড্ডা দিচ্ছিলাম, দ্য টপিক ইজ বয়েজ অর গার্লস হু মেক মোর স্যাক্রিফাইসেস, অর্থাৎ ছেলেরা নাকি মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে? একটু শর্টকাট আমাকে বলেন। জি। ছেলেরা বেশি স্যাক্রিফাইস করে নাকি মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে? একটু শর্টকাট আমাকে বলেন। হ্যাঁ, আমার তো মনে হয় ছেলেরা বেশি স্যাক্রিফাইস করে মেয়েদের। এক্স্যাক্টলি ভাই, আমি এই জিনিসটাই এরে বুঝাইতে পারতেছি না, বুঝছেন? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, এই যে আচ্ছা। আপনি একটা মানুষ, যে আমার কষ্টটা বুঝতে পারলেন। আচ্ছা, এই যে চাচ্ছে উগান্ডা থেকে আসা চাচ্ছে, পাগল চাচ্ছে। জি, আরেকটা শর্টকাটে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, জি, আমি জানতে চাচ্ছিলাম যে মিমাপুর শোটা কি হচ্ছে না নাকি? এই মুহূর্তে মিমাপু আমাদের সাথে নাই এই মুহূর্তে, তবে আশা করছি খুব খুব অল্প সময়ের মধ্যে মিমাপু। আচ্ছা আচ্ছা, লোকমান ভাই, আপনি যেটা বলেন সেটা হচ্ছে আপনি বলেছেন ছেলেরা বেশি স্যাক্রিফাইস করে, কি কারণে আপনার কাছে এমনটা মনে হলো? যুক্তিসঙ্গত কোনো কারণ আমার আছে কি? কাছে জি, জি, এমনটা মনে হলো কেন, আমি নিজের চোখে দেখা কয়েকটাতেই আমি বুঝতে পেরেছি। কেন ছেলেরা যেরকম স্যাক্রিফাইস করে মেয়েরা এরকম করে না। ওনার একটা বোথ অফ shortcut-এ- আর স্যাক্রিফাইসেস, ঠিক আছে? আমার কাছে এমনটা মনে হয়। থ্যাঙ্কস ফর কলিং মি। লোকমান ভাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, ঠিক আছে? জি, আপনি কি এই সপ্তাহের ভিতরে শোটা করবে মর্নিং বেল? এইটা রাইট নাও আমি ঠিক এই বিষয়টা নিয়ে আমরা যে বিষয়টা নিয়ে আমরা অর্থাৎ যে বিষয়টা নিয়ে এখন আড্ডা দিচ্ছি, শুনুন, এটা আমরা রাইট নাও যে বিষয়টা নিয়ে আড্ডা দিচ্ছি সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? না, আমি ফোনটা দিয়েছি এটা জানার জন্য যে ভাই, না, এটা আমাদের অফিস কর্তৃপক্ষ জানে। এটা আমরা হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে আড্ডা দিচ্ছি, সো ভাই এই বিষয়টা নিয়ে হচ্ছে এখন কথা বলতে যাচ্ছি না, এই বিষয়টা নিয়ে পরে কথা হবে, ঠিক আছে? ভালো থাকবেন ভাই। আর একটা কল নিয়ে নাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছো, কোথা থেকে বলছো বাচ্চা? হাই ভাইয়া, হাই। হ্যাঁ
হ্যালো, কোথা থেকে বলছো? আচ্ছা, কেমন কে বলছো? আমি তোমাকে প্রথমে ফোন দিয়েছিলাম, ভুলে গেছি এখন। আচ্ছা ঠিক আছে, প্রথমে ফোন দিয়েছিলে, ভালো হয়েছে, আবার ফোন কল করেছো, ব্যাপার না। এখন তুমি আমাকে বলো, ছেলেরা বেশি স্যাক্রিফাইস করে নাকি মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে? মেয়েরা মেয়েরা। আচ্ছা ঠিক আছে, এই তোমার সাথে সহমত মেয়েরা পোষণ কেন করছে। বেশি স্যাক্রিফাইস করে এই বুঝিয়ে সাদ, বুঝিয়ে দিতে হবে, ঠিক এই আছে? সাদ। আচ্ছা আচ্ছা, তোমার কাছে কেন মনে হলো বাচ্চা যে মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে? বুঝলাম নাকি? তোমার কাছে কেন মনে হলো যে মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে? কেন মনে হচ্ছে, কারণ আমার ভাইয়া আছে, হ্যাঁ, ওরে কিছু বললে ও স্যাক্রিফাইস করতে চায় না, ঠিক আছে? তো দুজনে মিলে অনেক ঝগড়া লেগে যায়। তো আমার মনে হয় যে আমাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, এই জন্য আমার মনে হয় যে আসলে মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় both of our guys sacrifices, ঠিক আছে? বয়েজ এন্ড গার্লস both of our sacrifices, ঠিক আছে? আমার কাছে মনে হয়, কিন্তু স্পেসিফিকলি যদি আমি বলতে চাই তাহলে আমার কাছে মনে হয় ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি স্যাক্রিফাইস না করে। পারলাম না আরো একটা পারলাম না phone call দিই। পারলামই না। বন্ধু, তোমার সাথে আবারও কথা হবে, ঠিক আছে? রাইট নাও শোনো, বলো 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 বলো। মানে স্যাক্রিফাইস দুজনে করে, ঠিক আছে, বাট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। যদি এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে এক্স্যাক্টলি, দুজনে হ্যাঁ, sacrifice প্রত্যেকেরই করা উচিত যায়। স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা রাখার, ঠিক আছে? তাহলে একদম, সম্পর্ক, যে একদম। কোনো সম্পর্ক অনেক মধুর থেকে মধুরতর হয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধু, Okay, right. থ্যাঙ্কস ফর কলিং আস, ঠিক আছে? খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছো, কোথা থেকে বলছো? আমি বলছি গাজীপুর থেকে। হেই প্রমি, কি খবর, কেমন আছো বলো তো? তোমার কাছে কি মনে হয়, ছেলেরা বেশি স্যাক্রিফাইস করে নাকি মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে? আমার এই কাছে মনে হয় এই ছেলেরা। এই এই, এটা কোনো কথা? এটা কি কোনো কথা? সুন্দর, আচ্ছা, থ্যাংক আচ্ছা, ইউ সো মাচ। একটা আচ্ছা, মেয়ে আচ্ছা। হলেও বুঝতে পেরেছে, এটাই তো মায়ের জাত, বুঝতে আচ্ছা। পেরেছে আসলে। ঠিক আছে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমি তোমাকে এই বলি মানুষটা এই আমি জিনিসটাই তোমাকে বুঝতে এখনই প্রমাণ পারছিল দিয়ে না। দিচ্ছি। আমি অলরেডি দুজন আমি দুজন তোমাকে- আমার পক্ষে Listen এক- first, আচ্ছা, বাচ্চারা এখানে তোমরা এখানে ঝামেলা এখানে কেন পক্ষপাতিত্ব না 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 সাদ- ঝামেলা না। আচ্ছা সাদ- তুমি বলো আচ্ছা যে লিসেন ফার্স্ট, আমার কথাটা একটু শোনো। আমি এখনই প্রমাণ করে দিচ্ছি কারো বেশি স্যাক্রিফাইসেস। প্রমি, তুমি লাইনে আছো, একটু লাইনে থাকো কষ্ট করে। দেখো, প্রমি একটা মেয়ে, হ্যাঁ প্রমি একটা মেয়ে, সে Exactly. নিজে কিন্তু চাইলে পারতো মেয়েদের কথা বলতে যে মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে, বাট সে কিন্তু তার কথা চিন্তা না করে সে আমাদের কথা চিন্তা না, সে করেছে। কেন মিথ্যা Listen, কথা বলবে? listen, সে মিথ্যা listen. কথাটা কেন বলবে? প্রমি Let me মেয়েটা finish. তো অসম্ভব রকম ভালো একটা মেয়ে, সে মিথ্যা সাদ, let একদম me finish. পছন্দ করে না। সাদ, লেট মি ফিনিশ, আমাকে শেষ No, করতে দাও, no, আগে no. আমাকে শেষ করতে দাও, ঠিক আছে? পাগলামো করো না, আগে আমাকে শেষ করতে দাও, ঠিক আছে? সে মেয়ে, সে কিন্তু চাইলে পারতো নিজের যে জাতি আছে, অর্থাৎ মেয়ে জাত, নারী জাত, যারা অনেক বেশি অনারেবল এবং অনেক বেশি সম্মানিত, ঠিক আছে? সো সে কিন্তু চাইলে পারতো নিজেদের পক্ষপাতিত্ব করতে, ঠিক আছে? সে কিন্তু সেটা করে না। এই ক্ষেত্রেও সে স্যাক্রিফাইস করেছে, সে একটা মেয়ে হয়েও স্যাক্রিফাইস করেছে, ছেলেদের কথা বলেছে। আমি প্রমাণ করে দিচ্ছি, এর দ্বারাই সে তো প্রমাণিত হয় যে মিথ্যা মেয়েরা কথা বেশি বলছে না রে স্যাক্রিফাইস করে, ভাই। ঠিক আছে? সে আর যে একদমই- সাদাত অলওয়েজ মেয়েদের সে পক্ষে। না, জোরে কথা বললে হবে না। আমি বিল গেটসের ওইখান থেকে আসছি, আমার পাওয়ার সম্পর্কে কোনো ইউ হ্যাভ নো আইডিয়া, ওকে? তা আমার সাথে পাঙ্গা I নিয়ে have কোনো লাভ lots নাই। of idea about you. তুমি Listen, listen, listen to তুমি me. বিলের কাছে যে একটা ছাগলের সাথে ছবি তুলে নিয়ে এসে কও আমি বিল কোটের সাথে ছবি তুলে আরে আইছি, ভাই, তার মানে এই ঘটনা যদি সে তার কানে বিল কোনো গেটস রকম সম্পর্কে যায়, তোমার ঠিক কোনো আছে, idea আছে? একদম উড়ায় দিবে। বিল গেটস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? প্রমি, ফাফর প্রমি, কম দাও, ঠিক আছে? তুমি কার কাছে ফাফর প্রমি, দাও? প্রমি, ভাইয়া তুমি কি বলেন। শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি যে স্কুল থেকে ফাফর জি, শিখে আসছো, শুনতে সেই পাচ্ছি। স্কুলের প্রমি, প্রিন্সিপাল তুমি ছিলাম আমি, তুমি রিটায়ার্ড করছি, তুমি তার মানে তুমি কি তুমি ফাফরটা এত ভুলে গিয়েছি? সুন্দর করে সত্য কথা কিভাবে বলতে পারো? প্রমি এক্ষেত্রে স্যাক্রিফাইস করেছে। প্রমি, am I right or wrong? যার আচ্ছা, আমি মনটা এত কথাটা বলেছি সুন্দর। শুধুমাত্র আমার আব্বুর জন্য, কারণ আমি দেখেছি ছেলেরা হচ্ছে ঘরে বাইরে দুইটাই সামলাতে Right. হয় ওনাদের। বাবার কথা এই মনে কারণে- করিয়ে দিলে, সংসার বাবার সুখী হয় কথাটা রমণীর গুণে, মনে জানো তো? করিয়ে দিলে, বাবারা কত কষ্ট করে বলো প্রমি। আচ্ছা, সংসার সুখী হয় রমণীর গুণে, সেটা জানো তো? সকালবেলা বের হয়ে কখন সন্তানদের মুখে খাবার তুলে দিবে, কখন আচ্ছা, কখন মায়ের জন্য একটা শাড়ি কিনে আনবে, সেই চিন্তায় সারাটা দিন সেটা রাত অবশ্যই- বাবার ঘুম হয় না। সেটা এই অবশ্যই না ছেলেরা হলে করে। ছেলে, সেটা এই অবশ্যই না হলে ছেলেরা করে। ছেলে। আচ্ছা শুনো, রাইট নাও হচ্ছে আর ফোন কল নেওয়াটা উচিত হবে না, ঠিক আছে? কারণ আমরা হচ্ছে আড্ডা উইথ আরজে সাদাতের একেবারে লাস্ট মোমেন্টে চলে এসেছি এবং লাইভ যে সেশনটা চলছে সেক্ষেত্রেও আমরা হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে হচ্ছে খুব একটা বেশি সময় নিচ্ছি না, তবে আবারও তোমাদের সাথে কানেক্টেড হব। তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আই থিঙ্ক বয়েজ অ্যান্ড গার্লস বোথ অফ আর স্যাক্রিফাইসেস, ঠিক আছে? আমার কাছে মনে হয় ছেলেরা এবং মেয়েরা উভয়ই হচ্ছে স্যাক্রিফাইস করে। ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড অন সিচুয়েশন। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে মেয়েরা বেশি স্যাক্রিফাইস করে এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ছেলেরা বেশি স্যাক্রিফাইস করে, ঠিক আছে? Exactly, সাদাত। এটা যদি না থাকতো তাহলে মানুষ সংসার করতে পারতো না, ঠিক এক্স্যাক্টলি। আছে? আসলে যতই দুষ্টুমি করি যাই করি, দিন শেষে কিন্তু আমরা যে বাবারা যেমন সারাদিন বাইরে কাজ করে, বাবাদেরও যেমন
অনেক দায়িত্ব থাকে। মায়েরাও কিন্তু সারাদিন মানে কম পরিশ্রম করে না, কারণ পুরো একটা সংসার কিন্তু একটা মাকে সামলাতে হয়। এবং যদি এক কথায় বলতে যাই, স্যাক্রিফাইস দুজনেই করে, বাবা এবং মা সবাই। এক্স্যাক্টলি। এবং আরও একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, যদিও এই মুহূর্তে মনে হয় সাদাত প্রোগ্রামটা শেষ করে দিবে। আজকে যে জন্য মূলত লাইভে আসা ছিল, যে আমি আর সাদাত হয়তোবা খুব শীঘ্রই আমরা প্র্যাঙ্ক কলের একটা প্রোগ্রাম নিয়ে তোমাদের মাঝে আসছি। এবং প্র্যাঙ্ক কল মানে তো বুঝতেই পারছো, প্রচুর ফান, যেখানে থাকবে প্রচুর ফান মাস্তি। Exactly. ঠিক আছে। তো এই আড্ডা মাস্তিতে তোমরা কিন্তু আমাদের সাথে অবশ্যই তোমাদেরকে থাকতে হবে, কারণ তোমরা যদি না থাকো এবং তোমাদের সাপোর্ট যদি না পাই, তাহলে কিন্তু কখনোই আমাদের প্রোগ্রামটা আমরা সামনে তোমাদের মনে অনেকের এগিয়ে মনে নিয়ে যেতে হচ্ছে পারবো না। কোশ্চেন আসতে পারে যে প্র্যাঙ্ক কলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কবে থেকে শুরু করতে যাচ্ছি, সেটা না হয় সারপ্রাইজ থাক। ঠিক আছে। Exactly. হুটহাট করে তোমাদের সাথে প্র্যাঙ্ক কলের ব্যাপারটা যদি আমরা তোমাদেরকে বলে দিই, তাহলে সেটা আর কি প্র্যাঙ্ক থাকলো। এটাও না হয় একটা প্র্যাঙ্ক। হুটহাট করে একটা কিছু করে ফেলবো, প্র্যাঙ্ক কল করে ফেলবো, সেটার ভিতরে একটা আলাদা মজা থাকবে এবং Right. এটাও Thank you for সারপ্রাইজ হয়ে watching থাকবে। this ঠিক আছে। video until it is সো গাইস, finished. রাইট নাও হচ্ছে If useful to you, তা আমি guys, বিদায় নিয়ে like নিচ্ছি, and share তারপর this তুমি video. বিদায় নাও। If you তুমি have যাও any বাগো। suggestions তোমার for আবার us, বিদায় leave নিয়ে a লাগবে, message in ফর্মালিটি the মেইনটেইন comments করতে। field. যাও বাগো, মিয়া, বাগো, এখন রাশিয়া যাব কিন্তু Notice by clicking the রাশিয়া। subscribe উড়াই button. দিবে যাবা কিন্তু রাশিয়া। একদম তুমি যাবা পারমাণবিক রাশিয়া। দিয়ে উড়াইয়া দিবে, বুঝছো? Next video. সাবধানে কথাবার্তা কইও। আমি কিন্তু পুরো পাপড় দেওয়ার একটা যোগ্যতা পুরো থাকা পৃথিবী লাগে, ঘুরে সেই বেড়াই। যোগ্যতা তো তোমার নাই সাদাত। ডোন্ট বি ওভার স্মার্ট। ঠিক আচ্ছা, আছে, ডোন্ট বি ওভার স্মার্ট আচ্ছা। ইন ফ্রন্ট অফ মি। ঠিক আছে। আমার সামনে তুমি ফাফর দিতে আইছো মিয়া, তুমি জানো আমি কিডা? তুমি হ্যাঁ, যেই- বুঝতে পারছি। তুমি যেই স্কুল থেকে এখনো ফাফর শেখো, সেই স্কুলের আমি তুমি প্রিন্সিপাল ছিল। ওই এখন আমি বর্তমান যে প্রিন্সিপাল আছে সে আমার কাছ থেকে টিউশনি নেয়। ট্রেন দিছি আমি। সেই প্রিন্সিপাল তোমার স্কুলের প্রিন্সিপাল, তোমার কলেজের প্রিন্সিপাল এখন ও আমার কাছ থেকে খোদা, টিউশনি সারা নেয়। দিন এই ওকে, আকাশ যাই হোক, পথে বাদ জার্নি দাও, করতে বাদ করতে দাও, আমি বাদ আর দাও, পারতেছি শোনো, না। শোনো, বাদ তোমরা দাও। সবাই ভালো থাকো, আমি বিদায় নিয়ে নেই, তোমার কথা আমি আর শুনবো না। বার্গেনিং করার জন্য, তর্ক করার জন্য মানে নিম্নতম লেভেল দরকার, তাই না? এর ভিতরে সে লেভেল দেয় নাই। তর্ক করতে যাই না। যাই হোক, বাদ দাও। তো ঠিক আছে যাই হোক বন্ধুরা, guys, তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের জন্য সাদ এন্ড সাদাতের পক্ষ থেকে হচ্ছে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা থাকলো। আশা করছি তোমরা হচ্ছে যেমনটা হচ্ছে আমাদের সাথে অলওয়েজ কানেক্টেড থাকো এবং প্র্যাঙ্ক কলের ব্যাপারটাও তোমরা হচ্ছে সবটুকু দিয়ে হচ্ছে সাহায্য করবা এবং আমরা আমাদের সাইড থেকে সবটুকু দিয়ে চেষ্টা করব তোমাদেরকে ব্যাপক বিনোদন দেওয়ার, মজা দেওয়ার জন্য। ঠিক আছে। দৈনন্দিন জীবনের এই সময়টাতে, ঠিক আছে, দৈনন্দিন জীবনের এই সময়টাতে চেষ্টা করব তোমাদের জন্য ব্যাপক বিনোদন দেওয়ার। ঠিক আছে। এক্স্যাক্টলি। So এবং guys, সময়টা হয়তো বা কোনো একটা প্রোগ্রামে আবারও জানিয়ে দেওয়া হবে, অথবা তোমরা যদি আমাদের এই পেজে নজর রাখো। জানানো হবে না, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। সেটাই তো ঠিক বলছি, আছে, যে তোমরা আমাদের পেজে বা রেডিও শুনতে থাকো, তাহলে অবশ্যই কানেক্টেড থাকো। এটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ Right. থাকবে। হুটহাট করে দেখবা তোমাদের সাথে মজা দেওয়া শুরু করে দিয়েছি, মজা নেওয়াও শুরু করে দিয়েছি। মজা কি দেখছো নাকি তো সাদাত, দিবা নাকি নিবা? ঠিক আছে। হ্যালো, শোনা কি সবকিছু ঠিক যাচ্ছে? আছে। তো যাই হোক, ঠিক আছে। সাদাত শেষ করবে তার আগে সবাইকে আরো একবার বলে দিচ্ছি যে আজকের তোমাদের মাঝে আসা, আজকেও একটু আনন্দ করলাম, অনেক মজা করলাম এবং সাদাতের প্রোগ্রামে এই প্রথম আমি তোমাদের সাদাতের প্রোগ্রামে এসে তোমাদের সঙ্গে কথা বললাম। আমার ভীষণ 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 ভালো লাগছে এবং তোমরা যে ফোন কলসগুলো করেছো, টেক্সট করেছো, কমেন্টস করেছো, অসম্ভব রকম এনজয় করেছি। সেই সাথে সবাইকে বলবো আমরা যে শোটা নিয়ে আসছি সেটাতেও অনেক মজা থাকবে, অনেক ফান থাকবে। যদিও স্টার্ট না হলে তোমরা বুঝতে পারছো না। আই হোপ খুব শীঘ্রই আমরা তোমাদের মাঝে সারপ্রাইজটা নিয়ে চলে আসবো। তো সেই শুভকামনায় সবাইকে আমি সাদ আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। এবং আল্লাহ হাফেজ। সাদাত তোমাদেরকে বিদায় নিচ্ছে। যদিও আজকে আর অনিয়ারে থাকছে না, কারণ আড্ডা উইথ আরজে সাদাত আমি সাদাত যুক্ত হয়েছিলাম বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমার থাকার কথা ছিল। অলরেডি তোমাদের সাথে ভালো একটা সময় পার করে ফেলেছি। সো গাইজ, যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলতে চাই, যেটা সাদাত সবসময় বলে থাকে, বিদায়ের বেলা করিও না হেলা, ধরিও না আমাদের ভুল, দুনিয়ার কাউকে বাসিনি ভালো গাইজ তোমাদের সমতল। সো বিদায় নিচ্ছে আজকের মতো। ভালো থাকবে, অনেক অনেক বেশি ভালো থাকবে এবং সবাইকে নিয়ে ভালো থাকবে এবং সবসময় হাসি মুখে থাকবে। ঠিক আছে। সো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। খোদা হাফেজ। দেখা হচ্ছে কবে? নেক্সট ডে ইনশাআল্লাহ। ক্যাচ ইউ গাইজ নেক্সট ডে ইনশাআল্লাহ। সো গাইজ, খোদা হাফেজ।